আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিয়াকুমান নাসু বিল কিসত, যাতে মানুষ ইনসাফ প্রতিষ্ঠা করে। প্রিয় মুসলমান ভাইয়েরা, মুসলমানদের উপর আল্লাহ রাব্বুল আলামিন যে দায়িত্ব দিয়েছেন, সে দায়িত্ব পালন করতে গেলে অবশ্যই বাধা বিপদ আসবে, পরীক্ষার সম্মুখীন হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে পরীক্ষা করবেন, ইমানদারগণকে পরীক্ষা করবেন। আল্লাহ তাআলা বলেন, وَلَنَبْلُوَنَّكُم بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব ক্ষুধা, ভয়, দারিদ্র, জানমালের ক্ষতি, অস্ত্রাদির ক্ষতি দ্বারা। আর যারা ধৈর্য ধারণ করবে এইসব ব্যাপারে, হে নবী, আপনি তাদেরকে জান্নাতের সুসংবাদ প্রদান করুন। তাই ঘরে বসে থাকলে কখনোই ইমানের হক আদায় হবে না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার মধ্যে বলেছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। যারা ঈমান গ্রহণ করেছে তারা তার দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য তার রাস্তায় সংগ্রাম করে, আর যারা কুফরী অবলম্বন করেছে তারা তগুদের পথে সংগ্রাম করে তগুদের আইন অর্থাৎ মানবরচিত আইন বিধান প্রতিষ্ঠার জন্য। সুতরাং ইমানদারগণকে হিম্মত রাখতে হবে, যাতে কোনো পূর্বী অন্য মতবাদ, অন্য মতাদর্শ, অনইসলামী দল তারা যেন বিজয়ী হতে না পারে। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, তোমরা শয়তানের ইশতিরাকদের বিরুদ্ধে সংগ্রাম করো, যুদ্ধ করো। ইন্না কাইদা শাইতানি কানা যায়ীফা, নিশ্চয়ই শয়তানের চক্রান্ত অত্যন্ত দুর্বল। তাই আসুন আমরা তাদের কাজ মিলিয়ে কাজ করি, যাতে বাংলাদেশের আর কোনো স্বৈরাচার কিছু না আসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি মুসলমানদেরকে জান্নাত এমনি এনে দেবেন না, তাদেরকে পরীক্ষার মধ্য দিয়েই জান্নাত প্রদান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি জেনে নেবেন তারা মুমিন, তারা মুনাফিক। বর্তমান সমাজে মুমিন মুনাফিক একাকার হয়ে আছে। মুমিন মুনাফিককে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আলাদা করবে। সে আলাদার অর্থ হলো তারা জিহাদ করে আল্লাহর পথে, আর তারা জিহাদ করে তগুদের পথে। যারা আল্লাহর পথে জিহাদ করবে কোনো ভয় ছাড়া, কোনো ডর ছাড়া, তারাই একমাত্র ইমানদার। আর যারা তগুদের পথে জিহাদ করবে তারাই হলো বেঈমানদার। সুতরাং আসুন আমরা বাংলাদেশে ইসলামকে প্রতিষ্ঠা করি। আগামী 12 তারিখে নির্বাচনে ইসলামী দলকে তথা বাংলাদেশ জামাত ইসলামীকে ভোট প্রদানের মাধ্যমে পার্লামেন্টে পাঠিয়ে এই দেশকে কোরআনের দেশ বানাই, শান্তিতে বানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।